আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বাড়াইয়া দেব, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত সিনায় তো নেবই, কঠিন আযাব দেব। ঠিক কি না? এই জন্য সর্বাবস্থা শুকর হবে কার? মুসা নবী হেঁটে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবার জন্য, রাস্তায় দেখে গোশতের টুকরা মানুষের মতো, হাত পাও নাই, শুধু জবান আছে, চোখ আছে, বেলবেল করে তাকিয়ে আছে। তো মুসা নবীকে সালাম দিলেন আর বললেন, নবী কোথায় যান? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। বলে আল্লাহর সাথে কথা বলতে যান? বলে হ্যাঁ। বলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমাকে আমার আল্লাহ কেন বানিয়েছে? তো মুসা আলাইহিস সালাম বললেন, কেন? বলে দেখেন না নবী, অনেক বছর ধরে আল্লাহ আমাকে বানিয়ে রেখেছে, কোনো কাজে লাগায় না, হাত নাই, পাও নাই, চলতে পারি না, কোনো কিছু করতে পারি না, আমার শুধু জবান আছে আর দেখতে পারি, আমি অকিজু, কিন্তু আমাকে আল্লাহ কেন বানিয়েছে এই জন্য আমি জানবার চাই। কারণ আল্লাহ তো বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোনো কিছু আল্লাহ অনর্থক বানান নাই। ঠিক কি না? তো আমাকেও যদি আল্লাহ কোনো কাজের জন্য বানান, ওই কাজটা কি জানতে চাই। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার ফাঁকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার অমুক বান্দা যাকে হাত পা দেন নাই, শুধু জবান দিয়েছেন, যাকে আপনি প্রাণ দিয়েছেন, মুখ দিয়েছেন কথা বলবা, ওই লোকটাকে কোনো কাজে লাগান নাই, ওই বান্দা জানতে চায় তাকে আপনি কেন বানালেন? আল্লাহ তাআলা বললেন, মুসা তাকে বলে দিও তাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছি। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামকে সুসংবাদ না দুঃসংবাদ? তো যখন ফিরে যাচ্ছিল ওই গোশতের টুকরা বললেন, নবী আল্লাহকে জিজ্ঞাসা করেছেন? বলে হ্যাঁ করেছি। বলে আল্লাহ কি বলেছে? বলে আল্লাহ যা বলেছে জিজ্ঞাসা করো না। বলে কেন? বলে তোমার জন্য সুসংবাদ নয় বরং দুঃসংবাদ। ঠিক কিনা জোরে বলেন? তুমি জানতে চেও না, তোমার আরো জ্বালা বেড়ে যাবে, ব্যথা বেড়ে যাবে। তুই গোশতের টুকরা বলল, নবী আমাকে তো আল্লাহ এমনি বড় কষ্ট রাখছে, আমার মতো মানুষের সুখ কোথায়? এরপরও জানতে চাই আমার আল্লাহ কেন বানিয়েছে। মুসা নবী বললেন, তুমি জানতে চেও না? বলেন না, আমাকে বলেন। অনেক পিড়াপিড়ি করার পরে মুসা নবী বললেন, তোমাকে আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলতেই গোশতের টুকরা বলে আলহামদুলিল্লাহ। মুসা নবী বললেন, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? বলে ওগো নবী, আমাকে আল্লাহ অনেক বছর আগে সৃষ্টি করেছেন, তো আমি কল্পনাও করতে পারি নাই যে আমার আল্লাহ আমার প্রতি নজর রাখছে। আমার হাত নাই, পাও নাই, আমি তো মনে করেছি কোনো কাজে আমাকে লাগাবেন না, আমার কথা আমার আল্লাহ ভুলেই গেছেন। আজকে যেহেতু আমার আল্লাহ বললেন আমাকে জাহান্নামে দিবেন, তার মানে আমার কথা আমার আল্লাহ ভুলে নেই। সুবহানাল্লাহ বলেন। আমি যে আল্লাহর একটা সৃষ্টি, আমার আল্লাহ সে কথা মনে রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আমার মালিক যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি হয়, এতেই আমি খুশি। আল্লাহু আকবার বলেন। এই কথা বলতে দেরি গোশতের টুকরা মানুষ হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে মানুষ যুবক হয়ে গেছে, যুবক। তো মুসা নবী তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক কি না? তো আল্লাহ তার সাথে কথা বলতেছে, আল্লাহ আপনি বললেন তাকে জাহান্নামে দিবেন, এখন মানুষ বানায় দিলেন, কারণ কি? বলে মুসা, আমি যখন কোনো ডিসিশন নিই কারো কাছে অনুমতি নেওয়া লাগে না। ঠিক কি না? আমার সুপ্রিম পাওয়ার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগে না। আমার সিদ্ধান্ত ছিল তাকে জাহান্নামে দেব, কিন্তু তার শুকর আমার অন্তরে জোশ খেলে গেছে, আমি বড় খুশি হয়েছি। সিদ্ধান্ত পরিবর্তন করে তার নাম জাহান্নাম থেকে শুধু কেটেই দেই নাই, আমি তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য শুকর হবে কার? আরে চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ যত বড় শুকর হবে তত বড়। ঠিক কি না? আল্লাহ কি ছোট? আচ্ছা আপনারা যদি চলে না যান, একটু ভিন্ন রকম আলোচনা করি, চলে যাবেন? যদি বলেন চলে যাব, তাহলে আমি সুর দিয়ে কিছুক্ষণ আলোচনা করব, মজা দিব। আর যদি বলেন না কিছুক্ষণ বসবো, তাহলে ভিন্ন একটু আলোচনা করি। আজকে করব। কিছু শিখতে চান তাহলে একটু আলোচনা করি, ঠিক আছে? তো একটু গভীরে ঢুকি, আমাদের আল্লাহ কে, কেমন, আল্লাহ কত বড়, কিছু জানা দরকার আছে না নাই? ওই দিকে যাবো না একটা সুর দিব, যাই? তাহলে আপনারা বসেন, কারণ হলো সবাই চলে গেছে তো এই জন্য মনটা আমার বেশি ভালো নাই। তারপরে একটু বলি, কি বলেন আপনারা? আচ্ছা আল্লাহ কি ছোট? এই প্যান্ডেলের সমান? আল্লাহ কত বড় কেউ জানে? এক সাহাবী মসজিদে নববীতে বসে, রসুল বসে আছেন, তো এক সাহাবী বাইরে কাঠ কাটতেছে। কাঠ এখানে কাটা হয়? কুড়াল দিয়ে কাঠ কাটে না, কাঠুরিয়া? এক গরিব সাহাবী কাঠ কাটতেছে আর কি যেন বলছে, কি যেন বলছে। তো জিবরাইল চলে আসলেন। জিবরাইল এসে বলে, ও নবী আপনার সাহাবী কি বলছে? বলে কেন? বলে এমন একটা বাক্য ব্যবহার করেছে আসমানের সব ফেরেশতার কলমই বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বলে কি বলো? বলে হ্যাঁ,
আল্লাহ রসুল ওই সাহাবিকে ডাকলেন, তাআল মিন্নি, এই সাহাবি এদিকে আসো। ওই সাহাবি আসলেন, আসার পরে নবীজি বল, কি বলছো বলো? কয় কিছু বলি নাই। ভয়ে বলে কিছু বলি নাই। রসুল বলে, না কি বলেছো বলো? বলে, হুজুর আমি কিছু বলি নাই। বলে, না যা বলেছো তা বলো। বলে, আমি তো কিছু বলি নাই। রসুল বলে, বলো কি বলেছো, ভয় নাই? বলে, হুজুর আমি বলেছি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক, আয় আল্লাহ আপনার শুকর তত বড়, আপনি যত বড়। এবার কোন তো আল্লাহ কত বড় কেউ জানে? এরপরে বলছে, হে আল্লাহ আপনার শুকর তত বড় যত বড় আপনার ক্ষমতা। আচ্ছা আল্লাহর ক্ষমতা কেউ জানে? তো এই শুকর আদায় করলে আসমানের ফেরেশতারা বলে, আল্লাহ আমরা কি লিখবো? আপনার এই গোলাম এমন কিছু বাক্য বলেছে, শুকর তত বড় যত বড় আপনি, আপনি কত বড় আমরা জানি না, আপনার ক্ষমতা কত বড় আমরা জানি না, কি লিখবো? আল্লাহ তাআলা বললেন, উকতুব কামা ক্বাল আব্দি, আমার বান্দা যা বলেছে তাই লিখ, কারণ তোরাও জানো না আমি কত বড়, আমার ক্ষমতা কত বড় তোমরাও জানো না, কেউ জানে না। এই পৃথিবী থেকে অনেক বড় আমার ক্ষমতা, অনেক বড় আমার পাওয়ার, আমি অনেক বড়। আমার বান্দা যা বলেছে শুধু ওই বাক্যটা তোমরা লিখে রাখো, উকতুব কামা ক্বাল আব্দি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নিজের হাতে তার পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কত বড় কেউ জানে? এবার আরেকটা উদাহরণ দিয়ে শোনেন। আমরা জানি এই পৃথিবীটা অনেক বড়, কিন্তু এই পৃথিবীটা হয়তো অনেকেই ঘুরে দেখি নাই। আমি হয়তো 10-12টা দেশে গিয়েছি, আপনারা হয়তো অনেকেই যান নাই, হয়তো 2-1টা দেশে গিয়েছেন বা অনেকে আরো বেশি দেশে গিয়েছেন। তো 10-12টা দেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা, আমি আমার কথা বলি, পৃথিবীটা অনেক বড়, কথা ঠিক কি না? অনেক অনেক বড়। তো বর্তমান বিজ্ঞান বলে এই পৃথিবী অনেক বড়। তো এই পৃথিবীটা এত বড়, অথচ আকাশে যেই সূর্য আছে প্লেটের মতো দেখি, এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বল। এই পৃথিবীটা, আমি ঢাকা থেকে জুমা পরে এখানে রওনা দিয়েছি, এখানে আসতেই লেগেছে প্রায় 5-6 ঘন্টা, 4-5 ঘন্টা। আসলে বলেন, এত এইটুকু জায়গা যদি এত সময় লাগে, তাহলে আল্লাহর এই দুনিয়াটা ঘুরতে কত সময় লাগবে? অনেক বেশি না? আজকের আলোচনা থেকে কিছু শিখেন, কিছু সবক দেব, কথা বলেন ঠিক কিনা? শুধু একটু সবক আমি দিচ্ছি, গুরুত্বপূর্ণ। আচ্ছা বলেন তো, সারা পৃথিবী কত বড়? পুরা পৃথিবীটা 9 কোটি পৃথিবী জোড়া দিলে একটা আকাশে যে সূর্য আছে দেখি ছোট প্লেটের মতো, এটা সমান হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল আকাশের সূর্য। এবারে বিজ্ঞান বলে, সূর্যই কি সবচেয়ে বড়? বলে না। পৃথিবীর সবচাইতে ছোট তারকা, নাম তার ব্যাটেল জুইস, ছোট একটা তারকা দেখেন না? ছোট তারকা, সবচেয়ে ছোটটা বলতেছে এইটাও, যেই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য থেকে সবচেয়ে ছোট তারকাটাও 33 কোটি গুণ বড়। আল্লাহর সৃষ্টির কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তারকা আকাশে আছে, সবচেয়ে ছোট যেই তারকাটা, ছোট, এর চেয়ে ছোট আর নাই, ওইটাও ওই আকাশে সূর্যের চাইতো 33 কোটি গুণ বড়। বিজ্ঞান বলে, বিজ্ঞান, অথচ আমাদের আল্লাহর বরত্ব প্রকাশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আছে, দেখবেন মাঝে মাঝে সকালবেলা দেখবেন দেখা যায় কাছে একটা বড় তারকা, দেখেন না? পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা, ওই তারকাটা বিজ্ঞান বলে 2.3 লাইট ইয়ার্স দূরে। বিদ্যুতের গতি, এই যে বিদ্যুৎ, আলো, আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের আলোর এত গতি, বাংলায় বোঝায় সৌদি আরব 10-20 বার আইতে পারবে, যাইতে পারবে 10-20 বার। কথা বলছেন তো? এই আলো, তো এই গতিতে যদি আপনি পৃথিবীর সবচেয়ে কাছে যে তারকাটা সকালে দেখেন, ওই তারকায় যদি যেতে চান কত সময় লাগবে? তো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যে বিমান দিয়ে যদি যাই, নাম বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুত যে বিমান চলে, প্রতি ঘন্টায় 1300 কিলোমিটার চলে। সুবহানাল্লাহ বলেন। ওই বিমান, তো বিমান দিয়ে যদি যান, যাওয়া যাবে না, কারণ বিমান দিয়ে মধ্যাকর্ষণ ভেদ করা যায় না, যেতে হবে রকেট দিয়ে। কি দিয়ে যাওয়া লাগবে? যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়েছিল, ওই রকেটের নাম হলো অ্যাপোলো 11। নাম কি? অ্যাপোলো 11 রকেটের কত গতি জানেন? প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রতি মিনিটে 660 কিলোমিটার যায়। অর্থাৎ 1 মিনিটে ওই রকেট দিয়ে আমাদের ঢাকায় 2-1 বার আসতে পারবে, যাইতে পারবে। সুবহানাল্লাহ। এত গতিতে চলে, ওই রকেট দিয়ে যাওয়া লাগবে। তো ওই রকেট, যে রকেট প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার চলে, প্রতি মিনিটে 660 কিলোমিটার চলে, 1 ঘন্টায় চলে ওই রকেট 39,000 কিলোমিটার।
1 ঘন্টায় সৌদি আরব 3-4 বার আসতে পারবেন, যাইতে পারবেন। ওই রকেট এত দ্রুত গতি চলে। তো বলা হয়েছে, বিজ্ঞান বলে যদি পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকা আছে নাম প্রক্সিমা সেন্টারাই, ওই তারকায় যদি যান, ওই রকেট দিয়ে গেলেও 1,25,000 বছর লাগবে। সুবহানাল্লাহ। আর সাধারণভাবে গেলে তো কোটি 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 বছর লাগবে। এবার বুঝেন, যদি আকাশের এক একটা তারকা এত দূরে হয়, এক একটা তারকা থেকে আরেকটা তারকা এর চেয়েও বেশি দূরে, তার মানে কত বড় বড় তারকা আকাশে আছে। এর চেয়ে বড় আছে ব্ল্যাক হোল, এর চেয়ে বড় আছে কি মিল্কি ওয়ে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যা সূরা ওয়াকিয়া আল্লাহ বলেছেন। তার মানে আল্লাহর এই মহা সৃষ্টি জগৎ নিয়ে যদি আপনি আলোচনা করেন, তার মানে ওই সৃষ্টি জগতের তুলনায় আমরা মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কত বড়, এটা বিজ্ঞান দিয়ে বুঝাইলাম। এবার হাদিসে আসেন। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত না হলে বলি, বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফজলুল বারী, নাম কি জোরে বলেন? আল্লামা শিবলি আহমদ ওসমানী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন। এই কিতাবের মধ্যে লেখেন, একদিন জিবরাইল আমাদের নবীজির কাছে অনেকবার আসলেন, 20-30 বার আসলেন একদিনে। আরেকটা কথা বলে নেই, আমাদের নবী ছাড়া বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আছে, কোন নবীর কাছে জিবরাইল 50 বারের বেশি আসে নাই জীবনে টোটাল। কারো কাছে 1 বার, 2 বার, 3 বার, 10 বার, 20 বার, 50 বার লাস্ট। আর আমাদের নবীর কাছে জিবরাইল এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। তো একদিন জিবরাইল অনেকবার আসলেন। তো রসুল বলে, জিবরাইল তোমার বাড়ি কোথায়? বলে কেন? বলে এতবার আসলা, তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? বলে প্রথম আসমান থেকে, দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছর রাস্তা দূরে। কত বছর রাস্তা? এই জায়গা, ফাঁকা জায়গাটা 500 বছরের রাস্তা দূরে, আসমান মোটা 500 বছরের রাস্তা সমান, তার মানে টোটাল 1000 বছর। ঠিক কিনা? ওই আসমান থেকে দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা দূরে, ওই দ্বিতীয় আসমান মোটাও 500 বছরের রাস্তার সমান, তার মানে 2টা আসমান 2000 বছর। এরকম 7টা আসমান টোটাল 7000 বছর রাস্তা দূরে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল বলে, হুজুর জমিন থেকে 7 আসমান যেমন 7000 বছর রাস্তা দূরে, ওই 7 আসমান থেকে আরো 7000 বছর রাস্তা দূরে আমার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা যেখানে আমি থাকি, আর ওখান থেকে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ যা বলে ওই কথাটা নবীজির কাছে এসে পৌঁছায় দেন। এই হলো জিবরাইলের এরিয়া। এর উপরে যেতে পারে না। এর উপরে যদি 1 কদম দেয়, জিবরাইল পুরে ছাই হয়ে যাবে। বলে, জিবরাইল এত দূর থেকে তুমি আজকে আমার কাছে 25 থেকে 30 বার আসলা, কত দ্রুত চলতে পারো আমার একটু বোঝাও। বলে, হুজুর জানতে চান? বলে হ্যাঁ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে আল্লামা শিবলি আহমদ ওসমানী রহমতুল্লাহ লিখেছেন। বলে তাহলে শুনেন। বলে কি? বলে ইউসুফ আলাইহিস সালামকে আমি কত দ্রুত চলতে পারি জানেন? বলে কত? বলে ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে 10 বাই কূপে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন, কূপের মধ্যে যদি হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়, কূপের নিচে যেতে কয় ঘন্টা সময় লাগবে? লাগবে? নোয়াখালী যেহেতু অনেক কূপ ছিল আগে, এটা প্রাচীন এলাকা, তার মানে আপনারা বুঝবেন নিচে যেতে মাত্র মিনিট না, আর সেকেন্ড। ঠিক কিনা? চলে যাবে। জিবরাইল বলে, নবী যখন হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে, ইউসুফ তখন বলেছে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ তখন আমাকে বলে, জিবরাইল তুমি কোথায়? বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে? ওখানে আমি। আমাকে বলে, জিবরাইল তাড়াতাড়ি কেনানে যাও। সিরিয়ার কেনানে ইউসুফকে তার 10 ভাই হাত পা বেঁধে ছেড়ে দিয়েছে, তুমি তাকে নোংরা বিষাক্ত পানি থেকে হেফাজত করো। আমাকে বলেছে এদিকে ইউসুফ নিচে যাচ্ছে, ইউসুফ পানিতে এখন স্পর্শ হয় নাই, আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে ইউসুফের নিচে আমার নূরের ডানা বিছিয়ে দিয়েছি। তার মানে আমি এতটুকু দ্রুত আসতে পারি। বলে আরেকটা উদাহরণ দেই। বলে কি উদাহরণ? বলে হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মিনা প্রান্তে জবাই দিবে, আল্লাহু আকবার বলেছে। আল্লাহু আকবার বলার পরে কয় ঘন্টা দেরি হয় গলায় ছুরি চালাইতে? আল্লাহু আকবার 1 সেকেন্ড সময়। ঠিক কিনা? বলে আল্লাহু আকবার বলেছে। আল্লাহ তাআলা আমাকে বলে, ওই জিবরাইল কোথায়? বলে সিদরাতুল মুনতাহা। মনে আছে তো? বলে তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে হাদিদ লোহার টুকরা আনো, লোহার টুকরা নিয়ে আরেকটা দুম্বা আনো, লোহার টুকরা আর দুম্বা নিয়ে ওই মক্কার যে আপনারা মিনা হাজিরা গিয়েছেন, মিনা প্রান্তে যাও, সেখানে গিয়ে ইসমাইলের গলার উপরে লোহাটা বিছায়া দাও। লোহাটা বিছায়া দিয়া
ইসমাইলকে টান্দা সরাইয়া নিচে তুমি দুম্বা দিয়ে দাও। আল্লাহু আকবার বলে ছুরি নিচে যাইতে 1 সেকেন্ড, এর মধ্যেই জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা আর লোহার টুকরা নিলাম, মিনা প্রান্তে গেলাম, ইব্রাহিমের ছুরি যাওয়ার আগেই লোহার টুকরা নিচে দিয়া দুম্বা দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে। আমি এত দ্রুত আসতে পারি। আরেকটা উদাহরণ দেই, বিরক্ত না হলে দেব। বুখারী শরীফের আরো একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম হলো কাশফুল বারি, আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। উনি লেখেন, একদিন বিশ্বনবী জিবরাইলকে বলে, ওই জিবরাইল ভাই, বলে কি তুমি তো আমার কাছে মানুষের রূপ ধারণ করে আসো, তোমার আসল রূপটা একটু আমার দেখাও তো। বলে হুজুর কি বলেন আপনি? বলে হ্যাঁ। বলে হুজুর আমি কি করে দেখাবো, আপনি যে দুনিয়াতে বসবাস করেন, আমার 600 ডানা আছে। বুখারীর সেই সরার প্রথমে আছে, ওলামায়ে কেরাম জানেন যে আমার 600 ডানা, একটা ডানাই আমি এই পৃথিবীতে সরাইতে পারবো না, পারি না। 600 ডানা কেমনে সরাবো আর কিভাবে অস্তিত্ব আপনাকে দেখাবো? সুবহানাল্লাহ বলে। তো রসুল বলে না, তারপরও দেখাও যতটুকু সম্ভব হয়। বলে হুজুর তাহলে চোখ বন্ধ করেন। বিশ্বনবী চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে এবার জিবরাইল বলে চোখ খোলেন। নবীজি চোখ খুললেন, দেখে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল নবীকে বললেন আবার চক্ষু বন্ধ করেন। নবীজি চক্ষু বন্ধ করলেন। জিবরাইল বললেন খোলো, খোলেন। খুলছে, এবার দেখে পৃথিবী আগের মতো আলোকিত হয়ে গেছে। তো জিবরাইল নবী দেখছেন আমাকে? বলে কিছুই তো দেখলাম না। বলে কিছুই দেখেন নাই? বলে না দেখি নাই তো। বলে কি বলেন? বলে এতটুকু দেখলাম, একটু অন্ধকার হয়েছে, এখন আবার ফর্সা হয়েছে। বলে হুজুর একটা ডানা সরাইয়া দিয়েছিলাম, পুরো পৃথিবী ঢেকে ফেলেছিল। সুবহানাল্লাহ বলে। এরকম 600 ডানা আছে আমার। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল ইবকা কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে একটা ঘটনা লিখেছেন। জিবরাইল আল্লাহকে একদিন বলে, আল্লাহ, বলে কি কোরআনের এত সুন্দর সুন্দর জান্নাতের বর্ণনার আয়াতগুলো দিয়ে আপনি নবীজির কাছে আমাকে পাঠান, বড় মজা লাগে। ওই জান্নাতটা আপনি আদম জাতিকে দিবেন, ওই জান্নাতটা একটু আমার দেখতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতটা দেখতে মনে চায়। আল্লাহ বলে তুমি কিভাবে দেখবা? তোমার তো জান্নাত দেখার ক্ষমতা নাই। বলে কি বলেন, এত বিশাল আমি জান্নাত দেখতে পারবো না, কি করে সম্ভব? বলে না, পারবে না। তো জিবরাইল বলে আল্লাহ আপনি অনুমতি দেন, আমি চেষ্টা করি। তাই নাকি? বলে হ্যাঁ। তো যাও, পৃথিবীর সবচেয়ে ছোট জান্নাতটা আমি দেখবো। বলে কোন জান্নাত? জান্নাতুন নাঈম। দেখো, 2টা হাদিস আছে। এক হাদিসের মধ্যে আছে 70 বছর, আরেক হাদিসে আছে 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম কয়টা ডানা বলেন তো? 600। একটা আমাদের পৃথিবীতে লয় না, 7 আসমানের উপরে উনি ব্যয় করেন। 600 ডানা দিয়া জিবরাইল সবচেয়ে ছোট যে জান্নাত, জান্নাতুন নাঈমের মধ্যে উনি ভ্রমণ শুরু করলেন, উড়া শুরু করলেন 600 ডানা দিয়ে। 1 বছর 2 বছর নয়, 70,000 বছর উড়লেন। কয় বছর? 70,000 বছর উড়ার পরে প্রত্যেকটা পর পশমের গোড়া দিয়া ঘাম বের হয়ে গেছে। জিবরাইল বসে পড়লেন। জিবরাইল বলে আল্লাহ, বলে কি আমি আর পারবো না, আপনার জান্নাতের কতটুকু আসলাম আর কতটুকু বাকি আছে বলে দেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমার 8টা জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতের কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পিলার আছে, এর মধ্যে মাত্র 2টা পিলার অতিক্রম করতে পেরেছ। সুবহানাল্লাহ। কিছু বুঝলেন? মনে কিছু বুঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আদম জাতি, তোমরা একটা কথা শুনে নাও, সারা পৃথিবীটাকে আমি বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে বলেন? আসমান জমিন আরশ করেছি, লৌহ কলম জান্নাত জাহান্নাম যা কিছু আছে মাত্র 6 দিনে। ও আদম, তোমরা ছোট হতে পারো, কিন্তু আমি তোমাদেরকে বানিয়েছি 120 বছর সময় ব্যয় করে। আপনি ছোট, আপনি দুর্বল, আমি দুর্বল, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে 120 বছরে। সুবহানাল্লাহ বলে। আর গোটা পৃথিবীটা বানিয়েছে মাত্র 6 দিনে। ঠিক কি না? এই পৃথিবীর প্রথম জাতি আমরা না। তাফসীর ইবনে কাসিরে আছে প্রথম জাতি হলো আল-বিন আল-হাইন। 2000 বছর এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছেন ইবাদত বন্দেগী করবার জন্য, কিন্তু এরা আল্লাহর গোলামি করে নাই, মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। এই জন্য আল্লাহ এদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে একটা জাতি বানাইছে 2000 বছর আরো পরে, জিন জাতি।
2000 বছর পৃথিবী স্টপ ছিল। এরপরে আল্লাহ আরেকটা জাতি বানালেন, ওই জাতির নাম হলো জিন জাতি। ওই জিন জাতিও এসে মারামারি করে, কাটাকাটি করে, রক্ত ফাসাদ ঘটায়। আল্লাহ তাআলা এরপরে জিন জাতিকে মেরে ফেললেন। কিছু জিন জাতি বন জঙ্গলে চলে গিয়েছিল বয়ে, আল্লাহ বললেন এদেরকে ছেড়ে দাও। এই জিনগুলো এখন দুনিয়াতে বেঁচে আছে। এরপরে পৃথিবী আবার 2000 বছর স্টপ ছিল। এরপরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই পৃথিবীতে আমি মানব জাতি বানাবো। সুবহানাল্লাহ বলেন।